আলাইকুম রহমতুল্লাহ। আমি সকালবেলা একটা ভিডিও করছি আলফা থ্যালোসেমিয়া রোগীদের জন্য। এখন যে ভিডিওটা করতেছি কিডনির পাথর। আমার জীবনে নাইলেও 10 বার কিডনিতে পাথর ধরা পড়ছে, নাইলেও 8 থেকে 10 বারই কিডনির পাথর বের হয়ে গেছে। আমি যখন কুল কিনারা ভাবছিলাম না, এই যে আমার হাতে রিপোর্টগুলো দেখেন। আমাকে কি করা হয়েছে পাবনা মেডিকেল থেকে, পাবনা শহরের ডাক্তার কি করেছে তার ডকুমেন্ট একজন দেখাচ্ছি। আপনারা তো না দেখলে সব দিন বোঝানো যায় না। সবই যদি আপনাদের বলে দেই তাহলে তো আপনারা হবেন না, আপনারা কুল কিনারা পাবেন না। কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আজকে। শিখার কোনো শেষ নাই, মানুষের জানার কোনো বয়স নাই। আপনারা জানবেন, জেনে জেনে শিখবেন, জীবনে দেখবেন অনেক ভালো পন্থায় আপনারা যেতে পারবেন। আমার যখন কিডনিতে প্রথম পাথর হয়, ডক্টর হাফিজ আল আসাদ MBBS MS ইউরোলজি, সহকারী অধ্যাপক ইউরোলজি কিডনি সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ইনি কোথায় বসে? ইনি বসে হচ্ছে দেখেন সিটি ডায়াগনোস সেন্টার, আগে বসতো, এখনও বসে কিনা আমি জানি না, তারপর সিমলাতে বসে। উনাকে আমি দেখানোর পরে আমার ওষুধ খায় কিডনির পাথরটা বের হয়ে যায়। তারপরে উনি যখন আমি কুল কিনারা না পাই তখন দেখাই কোথায়, ডক্টর শাহরিয়ার ওয়াহিদ, ইনি সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা, ইনি সিটি ডায়াগনস্টিক সেন্টারে আসে। ইনি আমাকে দেখেন কত রকমের টেস্ট, কত রকমের কী লেখছিল, আমি যাই হোক খেলাম। 2 জন ওষুধ খাওয়ার পর আমার কিডনির পাথর বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে পাবনা মেডিকেলে আমি ভর্তি হই। কয়েকবার ভর্তি, তার ডকুমেন্ট দেখেন। আমি 2 বার পাবনা মেডিকেলে ভর্তি হয়ে দেখেন, এটা একটা ছাড়পত্র, এটা একটা ছাড়পত্র। এখানে ভর্তি ছিলাম কয়দিন? এখানে ভর্তি ছিলাম হচ্ছে আপনার বাবা, এখানে 20 থেকে 23 4 দিন। হ্যাঁ, আর এখানে ভর্তি ছিলাম 10 থেকে 20 দিন, 10 দিন, তার মানে 14 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম। দেখি আম্মু। হ্যাঁ, আর টেস্টগুলো কি কি করাইছে পাবনা মেডিকেল থেকে দেখেন। এই যে PDC টেস্ট, সিটি ডায়াগনস্টিকের টেস্ট। আর আমাকে বলে কি যে আপনার হার্টের সমস্যা হয়েছে। দেখালাম সিমলাতে বজলুর রশিদ স্যারের হার্টের। আচ্ছা, তারপরে যখন কুল কিনারা পাইলাম না তখন দেখালাম কোথায়, সেন্ট্রাল হসপিটালে আমিনুল হক পলাশ স্যার, কিডনি মেডিসিন ব্যুরো। ইনাকে ধন্যবাদ দিতে চাই, ইনি আমাকে একটা পরামর্শ দিয়ে, সেটা পরে বলবো আপনাদের। তারপরে যখন কুল কিনারা পেলাম না, গেলাম কিডনি রোগ, ডক্টর সিদ্দিকুর রহমান সোহেল স্যার, রাজশাহী পপুলারে। এই যে এগুলো টেস্ট করার পরে লাস্ট কার্য দিবসে আমি কোথায় গেলাম সেটা আপনাকে একটা তো দেখানোই হয় নাই। যখন কুল কিনা পেলাম দেখলাম জমজম মেডিকেল, আব্দুল সারেক দিয়ে আলতাসনও করলাম। আচ্ছা, যখন কুল কিনারা পেলাম না, পাবনার শহরে নাইলেও অলরেডি হসপিটালে ভর্তি থাকা অবস্থায় 24-25 হাজার টাকা আমার শেষ হয়ে যায়। আমি ডাক্তার দাঁড়ে খালি লেখে এক্সরে করেন, আলট্রাসাউন্ড করেন, এক্সরে করেন, রক্ত করেন, এটা করেন, ওটা করেন। টেস্ট করতে পাগল হয়ে গেলাম। আমার এই 2 হাতে, এই 2 ডেনায়, বিশ্বাস করে 14 দিনে সর্বনিম্ন 30 থেকে 40টি ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়। আমি তো সহ্য করতে না পারি, আমি হসপিটালের টয়লেটে যাই, বসে কান্নাকাটি করি। আমি যখন বমি করি, মুখ দিয়ে গ্যাস আসে। আমার ভাইস্তি আর আমার ভাইক নিয়ে আমার সাথে ছিল, কন্টিনিউ হসপিটালের প্রতিটা লোক আমার জন্য কান্নাকাটি করছে আমার কষ্ট দেখে। কিন্তু হসপিটালের ডাক্তার আমার সঠিক ট্রিটমেন্ট করতে পারে নাই। খালি দেয় বলতে অপারেশন করা লাগবে, খালি দেয় বলতে অপারেশন করা লাগবে। আপনারা আজকে বলে দেই, কিডনির পাথর হলে অপারেশন আপনাদের করতে হবে না। আজ আমার থেকে শুনে যান, জীবনে লক্ষ লক্ষ টাকার উপকার হবে। লাস্ট পর্যন্ত দেখেন গেলাম প্রফেসর আবুল কাসেম সরকার, উনি বসে কত, রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টার। ওনার ডিগ্রি দেখেন MBBS MS PhD ইউরোলজি, প্রফেসর অফ ইউরোলজি রিটায়ার্ড, ইউরোলজি এন্ডোস্কোপিক অ্যান্ড ল্যান্ডোস্কোপিক সার্জন। ইনের কাছে যখন আমি যাই, পাবনা মেডিকেলে আমাকে ওষুধ লেগে সর্বনিম্ন 50 টাকা দামের অ্যান্টিবায়োটিক। এখানে লেগেছে কি দেখেন, এটার দাম 10 টাকা।